নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি চিকেন প্যাটিসের রেসিপি। তো বাড়িতেই খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আমরা কিভাবে এই চিকেন প্যাটিস বানিয়ে নিতে পারি সেটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়িতে তো চিকেন প্রায়ই আসে, তার মধ্যে থেকে অল্প একটু চিকেন রেখে দিলেই কিন্তু এই সুন্দর প্যাটিসটি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো রেসিপিটি শুরু করি। অল্প কিছু চিকেন ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াই তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তারপরে এটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা চিকেনটা, যতটা সম্ভব ছোটো করে নিয়েছি। দিয়ে দিলাম নুন, গোলমরিচ গুঁড়ো। এবারে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো চিকেনটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো দেখো হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা হতে দিলাম। তো এবারে ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে 1 বাটি ময়দা খুব ভালো মতো চেলে নিয়েছি। তারপর ওর মধ্যে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে শুকনো উপকরণটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ওর মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে। তো ময়ানটা খুব ভালো মতো হয়ে গেলে তারপর ওর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব শক্তও হবে না, নরমও হবে না, দেখো ঠিক এরকম হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দিতে হবে। এদিকে একটা বাটির মধ্যে 2 চামচ পরিমাণ তেল নিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো এটাকে মিক্স করে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। দেখো ঠিক এরকম হবে। এবারে ময়দাটা আর একটু খুব ভালো করে মেখে নিয়ে এখান থেকে সমানভাবে লেচি কেটে নিয়েছি। আমার এখানে 6টা লেচি হয়েছে। এবার ওপর থেকে একটুখানি ময়দা ছড়িয়ে পাতলা রুটির মতো বেলে নিতে হবে যতটা সম্ভব। তো তারপর রুটির ওপরে যে মিশ্রণটা বানিয়ে রাখলাম আমি কর্নফ্লাওয়ারের তেলের, ওটা খুব ভালো মতো লাগিয়ে দিয়ে ওপর দিয়ে একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। তারপর ওপর থেকে আবারও একটা রুটি দিয়ে দিতে হবে। এইভাবেই আমি সবগুলোই কিন্তু রেডি করে নিয়েছি। তো সব রুটিগুলো দেখো এভাবে আমি বানিয়ে নিয়েছি। এবারে এটাকে টাইট করে রোল করে নিতে হবে। আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে করছি তাই তোমাদের ঠিকমতো দেখাতে পারছি না। তো রোলটা কিন্তু খুব ভালো মতো টাইট করে বানিয়ে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে সমানভাবে রোলটাকে কেটে নিতে হবে। আমার এখানে 7টা পিস হয়েছে, আমি এখান থেকে 6টা নিয়েছি বানানোর জন্য। তো তারপর এর মধ্যে একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে আবার ওইটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। তারপর চৌকো করে কেটে নিয়েছি। তো দেখো ঠিক এইভাবে চৌকো করে কেটে নিতে হবে যেন কোনাকুনি আসে। প্যাটিসের জন্য সিটগুলো সব রেডি করে নিয়েছি। এদিকে গ্যাস ধরিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিলাম। তারপর একটা করে প্যাটিসের সিট নিয়ে মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দিতে হবে। দিয়ে আঙুলে একটু জল লাগিয়ে সিটের চারিদিকে লাগিয়ে দেবে যাতে ছেড়ে না যায়। তারপর এরমভাবে 3 কোণা ভাঁজ করে আঙুল দিয়ে চেপে খুব ভালো মতো সিল করে নিতে হবে যাতে ভাজার সময় ছেড়ে না যায়। এবারে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে। তারপর প্যাটিসগুলো ছেড়ে দিয়ে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো দেখো আমি ঠিক এরমভাবে ওপর দিয়ে একটুখানি তেলটা ছড়িয়ে দিয়েছি। তো সবগুলো প্যাটিস আমি এভাবে ভেজে নেব। তো দেখো প্যাটিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর লেয়ারগুলোও খুব সুন্দর এসছে। তো বন্ধুরা দেখলে তো কত সহজেই বাড়িতে চিকেন প্যাটিস বানিয়ে নেওয়া যায়। তোমরা চাইলে চিকেনের পুরটা কিন্তু আগে থেকেও রেডি করে ফ্রিজে রেখে দিতে পারো। তারপর যখন ইচ্ছে ময়দা মেখে ঝটঝট বানিয়ে নিতে পারো। তো দেখো আমি এইভাবে সবগুলো কিন্তু বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। তো আমার সব প্যাটিসগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশনে চলে যাব। তো দেখো আমি এখানে টমেটো কেচাপ আর পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করেছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো চাটনি দিয়ে পরিবেশন করতে পারো। এটা কিন্তু গ্রিন চাটনির সঙ্গেও দারুণ যায়। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।